আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইউরোপ জয়, শুধু কি ইউরোপ জয় ভাই, ২-১ গোল। চিন্তা করেন আপনি, তপু বর্মন জোড়া গোল করেছে, যেটা নিয়ে ট্রলের কিন্তু শেষ নাই এখন পর্যন্ত। থমাস ডুলির কিন্তু মোটামুটি চাকরি পাকা এবং ভালো একটা শুরু স্টার্টটা করেছে। কৌশল প্ল্যানিং যেটুকু প্রথমে যখন একাদশটা দিয়েছে ফুটবলের, যখন মনে হয়েছিল যে না সুমিত সোম নাই, প্রথমেতে নাই, জায়ান নাই। আপনি যদি টোটালি দেখেন, আপনি হামজা কিন্তু প্রথম থেকে ছিল এবং মোটামুটি অনেকগুলো স্টার যাদেরকে সেকেন্ড হাফে নামাইছে তারা কিন্তু প্রথম থেকে ছিল না, যেটা কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল। মনে হচ্ছিল যে না বাফুফে তো আগে থেকে সিন্ডিকেটের বাপ, বাফুফে সুদানের পরা মনে হয় আজকে ওই লিস্টটা ঠিক করে দিয়েছে। মনে হয় যে আজকে যেভাবে লিস্টটা, এই কোচটা মনে হয় সেম ভাবে। তবে এটা ঠিক, বাংলাদেশের যে কোচ হয়ে আসুক না কেন, বাফুফের সিন্ডিকেট থেকে বের হয়ে আসাটা অনেকটাই কঠিন, কারণ অনেক বড় সিন্ডিকেট ওখানে ভাই, অনেক বড় মাসলা আছে। তারপরে যে কোচের যে প্ল্যান, যেহেতু জয় পাচ্ছে, এখানে কোনো কিছু বলা যাবে না। সামনে আরো ম্যাচ দেখলে বোঝা যাবে যে এই কোচটা কার আন্ডারে বা কিভাবে বাফুফের আন্ডারে চলছে, নাকি একাদশ দিলে বোঝা যাবে। পারফরমেন্সের কথা যদি বিবেচনা করি, প্রথমে যদি নামটা চলে আসে সেটা হচ্ছে সাদের কথা চলে আসে। অনেকে সাদেরকে নিয়ে কিন্তু মোটামুটি সাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে বা ভালোই করতে পারছে না। আপনি যদি একটা মুভমেন্ট দেখেন, 34 মিনিট থেকে যদি আপনি 40 মিনিটের মুভমেন্টটা দেখেন, 29 থেকে প্রথম হাফে যদি খেলাটা দেখেন, আপনি সাদকে সত্যিকার অর্থে খুঁজে পাবেন। এবং ভালো কিন্তু কন্ট্রোলে ছিল, বলে অ্যাটাকও করেছিল, ভাগ্যক্রমে একটা গোলের সুযোগও পেয়েছিল, করতে পারেনি। অপরপক্ষে তপুর কথা যদি বলেন, আপনি ফিনিশিংটা ছিল দুর্দান্ত। আহামরি যে খুব কষ্ট করে তপুকে বল কাটে কুটে নিয়ে যা গোল দেওয়া লাগছে এরকম কিছু না, জাস্ট মাথাটা, হেডটা, ফিনিশিংটা, লাস্ট যে মুভমেন্টটা কিন্তু সুন্দর ছিল। বাট যখন বাংলাদেশের এমন একটা প্লেয়ার আসবে ফরওয়ার্ডে, যে একটা দুইটাকে কাইটে নিয়ে যেতে পারবে বা বলটা নিজে বানিয়ে নিয়ে যে গোল করতে পারবে, সেই মুভমেন্টে যে কিন্তু বাংলাদেশের ফুটবল আরো উন্নতি হবে। তবে ভালো ছিল, গোল দুইটা ভালো ছিল এবং হেডটা ছিল দুর্দান্ত। কিছুটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিন্তু ফিল পাইছি আমি। মোটামুটি মোরসালিনের শটটা, যেটা এসিস্টটা ছিল, তুলে দিয়েছে সুন্দরভাবে, আলতোভাবে তুলে দিয়ে সুন্দরভাবে হেডটা, ফিনিশিংটা সত্যি অসাধারণ ছিল। সবচেয়ে বেশি ভালো লাগছে দ্বিতীয় গোলটা, যখন হামজা চৌধুরী শটটা নিল, এত সুন্দরভাবে আলতো একটা শট নিল, যেটা ক্যাপ্টেনের কাজ। ভাই, এই যে ফুটবলের ক্রেজ দেখতেছেন, এই ক্রেজটা একমাত্র হামজার জন্য। আজকে এখনই হামজা চলে যাক, এই ক্রেজটা কিন্তু থাকবে না। বাট আমাদের কিন্তু আরো হামজা তৈরি করতে হবে, একটা সময় হামজা কিন্তু থাকবে না। হামজার যে শটটা আলতো ভাবে সুন্দরভাবে, দ্বিতীয় গোলের যে ফিনিশিংটা সুন্দরভাবে দিয়েছিল, যেখানে কিন্তু বলে শট দেওয়ার চেষ্টা করছিল, সেখান থেকে শট দেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে আপনি যদি দেখেন ফিনিশিংটা কিন্তু তপু বর্মন আবার সেই হেড দিয়ে করেছে। দুইটা গোল, দুইটা গোলটা কিন্তু হেডে আসছে। এবং বিশ্বজিৎ নাথ খুব ট্রাই করেছিল একটা সুন্দর একটা শট নেওয়ার জন্য, ফ্লাইং শট নেওয়ার জন্য, বাট শটটা ঠিকঠাক ভাবে লাগেনি। ফিনিশিংটা কিন্তু তপু দিয়েছে। গোলটা ছিল অসাধারণ। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ এই প্রথম ইউরোপের মতো জায়গাতে যায়, ইউরোপ মহাদেশে যায়, এরকম একটি ইউরোপে যায়, এত সুন্দরভাবে ফিনিশিং, এত সুন্দরভাবে গোল, এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া বা জয় নিয়ে ফেরা। কোচ কিন্তু বারবার বলছিল যে আমরা যদি ড্র করতে পারতাম তাও কিন্তু শান্তি থাকতাম, ড্র যদি করতে পারতাম তাহলে আমাদের আফসোস থাকতো না। বাট জয় সত্যি অনেক বড় কিছু। বিশেষ করে যদি আপনি দেখেন সেন্ট মেরিনোর মতো ক্লাবের সাথে যারা সবসময়ের জন্য যায়। সেন্ট মেরিনো কিন্তু ছোট না ভাই, র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও ছোট ক্লাব, ছোট টিম না কিন্তু, এই কথাটা মাথায় রাখেন। তারা কিন্তু জার্মানির সাথে খেলে, তারা কিন্তু বড় টিমের সাথে খেলে। তারা কিন্তু স্পেনের মতো রানিং যে টিম, স্পেনের সাথে বাংলাদেশ খেলে 16টা গোল খাবে, আমার একটা বিশ্বাস। যেটা জার্মানির সাথে খেলে 10-15টা গোল খাবে, সেখানে তারা কিন্তু টক্কর দিয়ে 3টে 4টে 5টা গোল খায়। তো ওরা একদিন জিততে পারে না, সেই ক্লাবের সাথে কিন্তু এত সুন্দরভাবে তাদের ওখানে এতভাবে ফিনিশিং ভাবে বাংলাদেশ খেলেছে। মোরসালিনো যথেষ্ট, সব মিলিয়ে যদি টোটালি যদি দেখেন, স্পেশালি জিকোকে না নেওয়াটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। জিকোকে নেওয়াটা খুব দরকার ছিল। এবং মিতুল মার্মা ভাই চলে না ভাই, মিতুল মার্মা আসলে অচল। এই মিতুল মার্মা যে মানবতার ফাঁক দেখাইছিল, এই মানবতার ফাঁকের মধ্যে কোনো ক্রমে যদি গোলটা মিস্টেক হতো, এই মানবতার ফাঁক যদি বাইরে এসে যদি ফিনিশিংটা না দিত, তাহলে তো চিরকুপে চলে যেত। বল কিন্তু অলরেডি পার হয়ে গেছিল, সেটা নিয়ে সমালোচনা অলরেডি চলছে। এবং সেন্ট ম্যারিনোর ক্লাবের যারা পোস্ট করেছে তারা বলছে আমার বাংলাদেশ নাকি ফিফা চালায়। চিন্তা করে দেখেন আপনি, ফিফা যে বিশ্বকাপে কোনোদিন খেললোই না বাংলাদেশ, বাংলাদেশ নাকি ফিফা চালায়, সেরকমই কথাবার্তা চলছে। তবে মানবতার ফাঁক মিতুল মার্মা, এই কাজটা কিন্তু খুবই অন্যায় হয়েছে। মিতুলকে খুব দ্রুত বাদ দিতে হবে, দ্রুত বাদ দিয়ে অবশ্যই জিকোকে চান্স দেওয়া উচিত। জিকো ইজ দ্য বেস্ট গোলকিপার। জানি না অনেকদিন পারফরমেন্স করে না, তবে খেলতে নামলে দেখলে বোঝা যাবে, তার সেভ গুলো দেখলেই বোঝা যাবে। আমি মনে করি মিতুলক দ্রুত সরিয়ে তার জায়গায় কিন্তু জিকোকে চান্স দেওয়া। সর্বোপরি টোটাল আলোচনা যদি, বাংলাদেশ একটা দুর্দান্ত ফুটবল খেলেছে
এই জাগরণ, এই ফুটবল বাংলাদেশে একটা সময় ছিল না। আজকে এই বাংলাদেশে এই ফুটবল আসার পিছনে অনেক বড় কারিগর হামজা, অবশ্যই কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত ছিল। বেস্ট অফ লাক, ভালো থাকুন। সালাম আলাইকুম।